সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আজকে ভিডিওতে জানতে পারবেন যে কবুতরের চুনা পায়খানা বা কবুতরের চুনা পায়খানা, সবুজ পায়খানা এই ধরনের বিষয়ে আজকে আমি আলাপ আলোচনা করব। চুনা পায়খানা হলে আপনার কি হয় বা সবুজ পায়খানা হলে কি হয় সে বিষয়ে আজকে আপনাদের সাথে বিস্তারিত আলাপ আলোচনা করব। তার আগে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন, কমেন্ট শেয়ার লাইক করে দিবেন। তো চুনা পায়খানা হলে আস্তে আস্তে এরা দুর্বল হয়ে পড়ে এবং কবুতরগুলো আস্তে আস্তে রানীক্ষেতের দিকে চলে যায়। আর সবুজ পায়খানাটা হলেও আস্তে আস্তে ওরকম দুর্বল হয়ে পড়ে এবং এরা খাবার খাওয়া বাদ দিয়ে আস্তে আস্তে এরা মৃত্যুর দিকে ঢলে পড়ে। তাই এই জন্য আমাদের প্রতিদিনই খেয়াল রাখতে হবে যে কেউ চুনা পায়খানা বা সবুজ পায়খানা করতেছে কিনা। তো সেই দিকে খেয়াল রাখতে হবে। আর এই গরমের সময় আপনাকে সবসময় পানি, গোসলের পানি, খাওয়ার পানি দিয়ে রাখতে হবে। প্রথমে যে কাজটা করবেন সেটা হচ্ছে যে আপনি স্যালাইনের পানি, মাঝে মধ্যেই স্যালাইনের পানি, একদিন বা 2 দিন পর পর স্যালাইনের পানিটা দিয়ে রাখবেন। এতে কি হবে যে ওদের যে পায়খানাটা হবে ওইখান থেকে যে এনার্জিটা বের হয়ে যাবে সেটা আপনার পরিপূর্ণ হয়ে যাবে এই স্যালাইনের পানির কারণে। এবং এই চুনা পায়খানা, সবুজ পায়খানার হাত থেকে বাঁচতে হলে আপনাকে আদার জল খাওয়াতে হবে বা আদার পানি খাওয়াতে হবে। সেটা হচ্ছে আপনি অ্যান্টিবায়োটিক তো খাওয়াবেনই। যদি আপনার রানীক্ষেত বা চুনা পায়খানা একবারে কমপ্লিট হয়ে যায়, যে আপনি বুঝতেছেন যে রানীক্ষেত হয়ে গেছে, তার আগে আপনি চেষ্টা করবেন আদার পানি খাওয়ায়ে এটাকে সুস্থ করার জন্য। আদা, ওই যে 5 গ্রাম আদা 1 লিটার পানিতে গরম করে 1 লিটার পানিতে দিয়ে খাওয়াতে হবে। সেটা এর আগে আমি ভিডিওতে বলেছিলাম। এইভাবে আপনি চেষ্টা করবেন। এরপরে দেখবেন যে একবারে যদি আপনার হচ্ছে এই পায়খানা নাই সারে, তাহলে আপনি হচ্ছে তখন আপনি অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন। সেটা আপনার খুবই ভালো কাজ করে সে ওষুধটা, আমি এখনই আপনাদের বলবো। তো এই ওষুধটার ব্যবহার কিভাবে করবেন, এই ওষুধটা আপনার পাউডার আকারে পাওয়া যায়। তো এই পাউডার আপনার 1 লিটার পানিতে 1 গ্রাম, 1 লিটার পানিতে আপনি 1 গ্রাম ওষুধ দিবেন। 1 লিটার পানি মেপে নিবেন, নিয়ে এখান থেকে 1 গ্রাম পাউডার মেপে নিবেন। মেপে নিয়ে আপনার 1 লিটার পানিতে দেবেন। এই ওষুধটার নাম হচ্ছে ইউরোকট। ইউরোকট ইউরোকট হচ্ছে একটা অপসনিন কোম্পানির অ্যান্টিবায়োটিক ওষুধ। এটা আপনার ওই চুনা পায়খানা বা সবুজ পায়খানার কাজ করে, ঠান্ডা, হাসি, কাশি এ ধরনের কাজ করে। এটা অ্যান্টিবায়োটিক ওষুধ। অ্যান্টিবায়োটিক ওষুধ দিলে সেরে যাবে, কিন্তু কবুতরের একটু সমস্যায় ডিম পাড়তে দেরি হয়। তো এই জন্য আমি বলতেছি যে প্রাকৃতিক ভাবে আদার পানিটা যদি আপনি সবসময় ব্যবহার করেন, 1 দিন 2 দিন পর পরই ব্যবহার করেন, তাহলে এই ধরনের চুনা পায়খানা, সবুজ পায়খানা হয় না। তো সেটা হওয়ার পরেও যদি চুনা পায়খানা, সবুজ পায়খানা হয়ে যায়, তাহলে আপনি ইউরোকট ব্যবহার করতে হবে। ইউরোকট হচ্ছে অপসিনিন কোম্পানির ওষুধ। এটা পাউডার আকারে পাওয়া যায়। এটা আপনি 1 লিটার পানিতে 1 গ্রাম, 1 লিটার পানিতে আপনি 1 গ্রাম ব্যবহার করবেন কবুতরের জন্য। মুরগির জন্য, দেশি মুরগির জন্য একই সিস্টেম, 1 লিটার পানিতে 1 গ্রাম ব্যবহার করবেন। তো 1 গ্রাম ব্যবহার করার পরে আপনি এটা মোট 3 দিন, 3 থেকে 4 দিন ব্যবহার করবেন। 3 থেকে 4 দিন আপনার ইউরোকটটা ব্যবহার করবেন প্রতিদিন। আপনার কবুতর যদি 1 লিটার পানি খায়, তাহলে 1 লিটারের ভিতর 1 গ্রাম ইউরোকট ব্যবহার করবেন। ইউরোকট হচ্ছে
আর ও সি ও টি, ইউরোকট, আর ও সি ও টি, ইউরোকট, ইউরোকট। এই ওষুধটা আপনি ব্যবহার করবেন 3 থেকে 4 দিন, এরকম ব্যবহার করতে পারেন। তাই এইটাই ছিল আমার আজকের বক্তব্য, যে ইউরোকট খাইয়ে মাত্র 5 মিনিটেই আপনার 5 মিনিটেই আপনার হচ্ছে চুনা পায়খানা, সবুজ পায়খানা নিরাময় করা সম্ভব। তো এটাই ছিল আজকে আমার কথা। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।